বগুড়া পৌর এলাকার ফুলবাড়িতে 1964 ও 1980 সালে দুদফায় 33 একর জমিতে গড়ে ওঠে বিসিক শিল্পনগরী। এ শিল্পনগরীর শুরুতে 233টি প্লটের মধ্যে 92টিতে ছোট ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। কৃষি যন্ত্রপাতি তৈরি সহ বিভিন্ন কারখানায় প্রতিদিন লাখ লাখ টাকার পণ্য তৈরি হলেও এর উন্নয়নে নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। জায়গার অভাবে নতুন উদ্যোক্তারাও বিনিয়োগ করতে পারছেন না। এছাড়া নানা সমস্যায় জর্জরিত শিল্প মালিকরাও। সবচেয়ে বড় সমস্যা এখন প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াইছে জায়গার সংকলন। যদি এক্ষেত্রে সরকার একটু দৃষ্টি দেয় তাহলে আমাদের জন্য, যারা আমরা তরুণ উদ্যোক্তা আছি, তাদের জন্য খুব উপকার হবে। বিদেশ থেকে যা আসে এখানে ট্যাক্স ভ্যাট বেশি, যার কারণে আমরা বিদেশি মালের সাথে টাকা কঠিন হয়ে গেছে। ব্যবসায়ী নেতারা এ শিল্পের আধুনিকায়ন এবং দক্ষ কারিগরের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সরকারের সহযোগিতা চেয়েছেন। পুরাতন পদ্ধতিতেই কাজ করে যাচ্ছি আমরা, তা আমাদের এই সেক্টরটাকে ডেভেলপ করতে গেলে আমাদেরকে আধুনিকায়ন করতে হবে। আধুনিকায়ন যদি না করতে পারি আমরা, তাহলে অদূর ভবিষ্যতে আমাদের এই সেক্টরটা বন্ধ হয়ে যাবে। অবশ্য জেলা প্রশাসক জানান, দ্বিতীয় বিসিক শিল্পনগরীর প্রস্তাব মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া অর্থনৈতিক জোন বাস্তবায়ন হলে নতুন উদ্যোক্তাদের জন্য দ্বার খুলে যাবে বলে জানান জেলা প্রশাসক। ইকোনমিক জোন করার জন্য একটা প্রস্তাব আছে। সেই প্রস্তাবটি আপনারা জানেন শাহজাহানপুর উপজেলার মধ্যে, সেটা অলরেডি ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেখানে এই ধরনের শিল্প সহ বৃহদায়তন আরও অনেক শিল্প হতে পারে। বগুড়া জেলায় 2000-এর বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প কলকারখানায় কর্মরত রয়েছেন প্রায় 2 লক্ষাধিক শ্রমিক। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া।